গত শুক্রবার বোলপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল উঁচু ক্লাসের ছাত্রীদের বিরুদ্ধে। আজ স্কুল খুলতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীদের একাংশ। তারা দাবি করে নবম শ্রেণীর ছাত্রীকে যারা মারধর করেছে তাদের চিহ্নিত করে চরম শাস্তি দিতে হবে। প্রসঙ্গত, শুক্রবার বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে মারধর করার অভিযোগ ওঠে ওই স্কুলেরই উঁচু ক্লাসের ছাত্রীদের বিরুদ্ধে। ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল, ছাত্রীদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। বাথরুমে নিয়ে একটা নবম শ্রেণীর মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত পা কেটে চোখ বেঁধে হাত পা কেটে দেওয়া হয়েছিল। কেন হবে? আর হলেই বা কোনো স্টেপ নেবে না কেন? এটা হয়ে যাওয়ার পরে দিদিমণিরা কোনো রকম কথা বলে না, কিছু বলছে না। পুলিশকে খবর দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হবে না? আমরা কেন এটা কেন হবে এরকম? কেন কোনো সিকিউরিটি ব্যবস্থা চিঠি কানে নেই গো? স্কুল কর্তৃপক্ষ কোনো সিকিউরিটি না, কিছু বলছে না, কিছু বলতে পারছে না। আমরা কেন সিকিউরিটি পাবো না? বল লোকানোর চেষ্টা করছে, ওটা কেন চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এরকম একটা আমাদেরকে আমরা বললো যে পুলিশ নাকি খবর দিয়েছিল, যেদিন ঘটেছে সেদিনই নাকি তার রাত্রে নাকি পুলিশকে খবর দেওয়া হয়েছিল। ওনারা বলে নাকি 4 দিনের মধ্যে আমাদের খবর দেওয়া হবে। আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে চাইলাম, আমাদের ক্যামেরা দেখা হচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে আমরা সত্যি কথা বলতে কিছু দেখতে পাচ্ছি না। আমাদের যে যে বাথরুমের কাছে যে কি হয়েছে না সেটাই তো আসলে দেখতে পাচ্ছি না। আমাদেরকে অন্য আমরা পুরো সিসিটিভিতে অন্য আমরা এই মাঠটা দেখতে পাচ্ছি, আমরা সিসিটিভির মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। এটা আমরা চাইছি যেন ওনাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তারপর ওদেরকে শাস্তি দেওয়া হোক। এটাই হলো আসল কথা। বাথরুমের সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে চাইছি।